আজকে রাইতের ভেতরে এই মন্দির ভেঙে লাবো। এই মন্দিরে আর কোনোদিন ঘন্টা বাজবে না। ওইখানে কেউ কিছু আমাদের বলবে না, কারণ ওরা জানে আমাদের পাশে কারা আছে। ওরা ওরা আবার মন্দির ভাঙতে আইছে, আমরা কিছুই করতে পারতেছি না। এখন আমরা কি করব? ওদেরকে কেউ কিছু বলবে না, ওদেরকে কেউ কিছু বললে উল্টা আমাদেরই মেরে ফেলবে। চলো চলো আমরা পালাই যাই, বাইসে থাকলে আরেকটা নতুন মন্দির করা যাবে। থামো, কোথায় পালাচ্ছ? কার ভয়ে পালাচ্ছ? ভুলে গেছো কি আমরা সেই জাতি যারা লঙ্কা পুড়িয়ে দিয়েছিল? আমরা সেই বংশ যারা কুরুক্ষেত্রের যুদ্ধের মাঝেও ধর্ম রক্ষা করেছে। ভুলে গেছো কি আমরা সনাতনী, রামের বংশধর, অর্জুনের উত্তরসূরি। আজ যদি আমরা পালাই, কাল থেকে আর কেউ জয় শ্রীরাম বলবে না। আজ যদি আমাদের মন্দির ভেঙে যায়, কাল থেকে ভগবানের নির্বাসনে যাবে। তুমি ঠিকই বলেছো দাদা, আজ থেকে আমরা কাউকে ভয় পাবো না। ওরা ভাবছে মন্দির ভেঙে দিলেই সনাতন শেষ, মূর্তি ভেঙে দিলে ভগবান মরে যায়। ভুলে গেছো আমাদের ঈশ্বর কোনো পাথরের গায়ে নয়, আমাদের ঈশ্বর আছে আমাদের রক্তে, আমাদের প্রাণে। এবার আর আমরা পালাবো না, এবার লড়তে হবে। আমরা আসি, আমাদের মন্দির জীবন দিয়ে হলো আমরা রক্ষা করব। হ্যাঁ, মেয়েরা শুধু মন্দিরে পূজা দিতে জানে না, মন্দির রক্ষা করতেও জানে। আজ থেকে আমরা মেয়েরা আমাদের মন্দির রক্ষা করব। যে রক্তে রাম ছিলেন সে রক্ত কখনো কাপুরুষ হতে পারে না। যে রক্তে কৃষ্ণ ছিলেন সে রক্ত কখনো অন্যায়ের বিরুদ্ধে চুপ থাকতে পারে না। এবার সময় হয়েছে মন্দির রক্ষা করার। জাগো সনাতনী, নিজ মন্দির নিজে রক্ষা করো।